পিআর পদ্ধতিতে নির্বাচন দেশের স্থিতিশীলতা নষ্ট করে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই কারণে স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার সঙ্গে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়তে পারে। আমিনুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন ও জাতীয় পার্টি নিষিদ্ধ সহ ৫ দফা দাবিতে রাজপথে একই সাথে আন্দোলনের কর্মসূচি দিয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এমন পরিস্থিতিতে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কি ভাবছে? কেউ যদি এই রাজনৈতিক দাবি তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখ করে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করে তারা যদি ম্যান্ডেট প্রাপ্ত হয়, তখন তারা জাতীয় সংসদে সেইভাবে আইন প্রণয়ন করতে পারবে। মঙ্গলবার বিকেলে গুলশানের নিজ বাসায় সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন। এটি আলোচনায় থাকার সময় আন্দোলন করা কতটা উচিত সেটা জনগণ দেখবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু সংখ্যক আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কোনো দল এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে বলে দাবি করেন তিনি। কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই রাজনৈতিক দলের নিষেধাজ্ঞার বিষয়টির সমাধান করার পক্ষে মত দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চায় রূপ নেবে। স্বৈরাচারের দোষর হিসেবে, ফ্যাসিবাদের দোষর হিসেবে ২৮টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে। তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? এই দেশে যারা রাজনৈতিক দলসমূহের নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে এখন এই দাবির মধ্য দিয়ে, তাহলে তারা যদি পরে বলে যে আমরাও নির্বাচন করব না, তাহলে কি এদেশের নির্বাচন হবে? আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।